অপেশাদার আচরণের কারণে আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীগুলো আলোচনা সমালোচনায় ছিল বরাবরই। বিশেষ করে গেল ১.৫ দশকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং সরকার বিরোধী মতকে দমনে গায়েবী মামলা, নির্যাতন, জঙ্গি নাটক, রাজনৈতিক এবং দাবি আদায়ের কর্মসূচিতে অস্বাভাবিক বল প্রয়োগ সহ নানাবিধ কারণে শুধু দেশেই নয়, এই বাহিনীগুলো নিন্দিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। সর্বশেষ গেল জুলাই-আগস্টে ছাত্র জনতার উপর বাহিনীগুলোর নির্মমতা ছাড়িয়ে যায় সকল পৈশাচিকতাকে, ফলে গণধিকৃত হয় এ সকল বাহিনী। গণ অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনায় আসে অন্তর্বর্তী সরকার। এরপর এই বাহিনীগুলোকে জন আস্থায় আনতে কাজ শুরু করে সংশ্লিষ্ট কমিশন। বিশেষজ্ঞ, সাধারণ মানুষ এবং কর্মরতদের অভিপ্রায় অনুযায়ী সংস্কারের প্রথম ধাপ বাস্তবায়নে পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত আসে। এই পোশাক পরে তারা হত্যা, গুম, খুন এসবের সাথে জড়িত ছিল। যেই পোশাক ৫ই আগস্টের পূর্বে পুলিশ পরিধান করেছিল, সেই পোশাকের প্রতি সাধারণ জনগণের একটা তীব্র ঘৃণা এবং এক ধরনের অসন্তোষ কিন্তু রয়েছে। পোশাক পরিহিত পুলিশের কাছে যেতে তাদের কিন্তু সেই অবিশ্বাস, সেই ট্রমা এগুলো কিন্তু ফিরে আসে। পোশাক পরিবর্তনটাকে আমরা দেখছি যে এটা একটা পরিবর্তনের প্রাথমিক একটা পদক্ষেপ। তবে নিজেদের কার্যকলাপ যদি পরিবর্তন না করে, তাহলে পোশাক পরিবর্তন করে খুব বেশি কাজে আসবে না বলে মত বিশেষজ্ঞদের। এই পোশাক যেহেতু তাদেরকে নানাভাবে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, তারা যেহেতু নানাভাবে স্টিগমাটাইজড হয়েছে, তো পরিবর্তিত পোশাক তাদেরকে এই পোশাকের আবর্জনা ঝেড়ে ফেলে নতুন করে শুরুর কিন্তু একটা বার্তা দেবে। আর মানসিকতার যদি পরিবর্তন না করতে পারি আমরা, তাহলে যতই আমরা বাহিনীর এই ড্রেস বারবার করে পরিবর্তন করি, এটা কিন্তু ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় চলে যাবে। আমাদের এই বাহিনীর যে মানসিক যে চিন্তা, চেতনা, এটাকে পরিবর্তন করতে হবে। সংস্কারের মধ্যে বাহিনীগুলোর চাকুরি বিধি, অভ্যন্তরীণ বৈষম্যের অবসানও জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। বৈষম্য তো আছে, ফাঁড়িগুলোতে মনে করেন যারা দায়িত্ব পালন করে তাদের বসার জায়গা নেই, তারপরে রাত্রি যাপনের ওইরকম জায়গা নেই, তো মশা, মাছি, ময়লা, আবর্জনা, দুর্গন্ধ এর মধ্যে থেকে তারা দায়িত্ব পালন করে। এরা কিন্তু মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা বা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করবে, তেমনিভাবে সাধারণ জনগণ তাদেরও কিন্তু দায়িত্ব জায়গা রয়েছে। তারা কিভাবে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আচরণ করবে, সেটাও কিন্তু একটা সম্যক ধারণার বিষয়। পুলিশ, র্যাব, আনসার সহ আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীগুলোকে জনবান্ধব করতে সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই বলেও মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিটি সময় আমরা দেখেছি যে রাজনৈতিক বিবেচনাতেই আসলে পোস্টিং হয়েছে, রাজনৈতিক বিবেচনাতেই প্রমোশন হয়েছে, অনেকে ভুক্তভোগী হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু বাহিনীর মধ্যে একটা মেসেজ দেয় যে আসলে যোগ্যতা দিয়ে অ্যাচিভ করা যাচ্ছে না, তখন তারা কিন্তু অল্টারনেটিভ এই কাজগুলো করে। যারা নীতি নির্ধারক আছি, আমরাই মূলত দায়ী। আমরাই সুযোগ করে দিচ্ছি পুলিশকে ঘুষ খাওয়ার। এখনও তো মানুষ থানায় গিয়ে হয়রানির শিকার হচ্ছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।